হর 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 হট, যা যা যা, বাই বাই বাই। আরেকটু রে, তাড়াতাড়ি পা চালা তোরা। আরে ও ভোলা, তুই কি তোর গরুর সাথে কথা বলছিস? হ্যাঁ গো গণেশ দা। বাবা, তোর সাথে কথা বলে তাহলে? কি যে বলো দাদা, ওরাও আমাদের মতো সব বুঝতে পারে। তা তুই যখন বুঝিস, তাহলে ওদের জায়গায় তুই হয়েই চাষ করতি। তুমি যে কি বলো না গণেশ দা, আমি কেন গরু হতে যাব? আরে এমনি আর কি করছি। তা কি চাষ করবি শুনি? ইচ্ছা তো আছে সবজি চাষ করব, সামনে শীতের মৌসুম। তা বেশ বেশ, যা চাষ করিস আমাকে একটু আগে থেকে জানাস ভাই। পাশাপাশি জমি একই চাষ করলে ভালো হবে। হ্যাঁ গো গণেশ দা, তাহলে তো আরো ভালো হয়। তোমার নিজের বোরিং আছে, পানির কোনো অভাব হবে না। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বললাম তোকে। আচ্ছা তুই থাক, আমি গেলাম বাড়িতে। ঠিক আছে দাদা, আমিও এই তো যাব, আমারও প্রায় জমি চাষ দেওয়া শেষ। তুই এসেছিস বাবা? আমি সেই কখন থেকে পথ চেয়ে বসে আছি। মা, ঘাস কেটে রেখেছিলাম, সেগুলো কোথায়? দেখ, ওইখানে বস্তায় পুরা আছে। খা, একটু পেট ভরে খা। আজ বড্ড বেশি কাজ করে ফেলেছিস তোরা। হাত মুখ ধুয়ে আয় বাবা, আমি তোর জন্য খাবার বাড়ি। কই রে বাপ, তোর কি হলো? আমি যে খাবার নিয়ে বসে আছি। এই তো মা, এই যে এসে গেছি। বস বস, দুটো পেটে দানা পানি দিয়ে নে আগে। হ্যাঁ মা, আমারও খুব খিদে পেয়েছে। তা বাবা, জমিতে কি চাষ করবি বলে ঠিক করলি? এখনো তেমন ভাবিনি মা, তবে সামনে তো শীতকাল, যদি সবজির চাষ করতে পারি তাহলে হয়তো অনেক ভালো হবে। সবজি চাষে তো অনেক খরচ বাবা, আর তাছাড়া অনেক বেশি কাজ করতে হয়। তা তো জানি মা, কিন্তু সবজি চাষ করলে যে বেশি টাকা পাওয়া যাবে। দেখছো না তোমার ছেলেটা বড় হয়ে গেছে, বৌমা কি ঘরে আনতে হবে না তোমার? তাই তো, আমার তো এ কথা মনেই নেই। হ্যাঁ গো মা, এবার এই ফসল বিক্রি করে কিছু গহনা কিনে রাখবো তোমার বৌমার জন্য। এ কি আর চারটিখানি টাকার কথা? বিয়েতে তো অনেক খরচ রে বাবা। কি যে বলো মা, আমি যদি এক্ষুনি বলি তাহলে গ্রামের 5-10টা মেয়ে আমাকে বিয়ে করার জন্য বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি জানি রে বাপ, তুই যে আমার 7 রাজার ধন, তোর মতো এত ভালো ছেলে আর একটাও যে নেই। আমি উঠলাম মা। খাওয়া শেষ তোর? হ্যাঁ মা, খেতে কি আবার 2 দিন লাগে নাকি? আমায় আবার একটু নগেনদার সারের দোকানে যেতে হবে। আচ্ছা বাবা, যা তাহলে। আরে ভোলা যে, আমি মনে মনে তোর কথাই ভাবতেছিলাম রে। কেন গো নগেনদা, আমাকে আবার তোমার কি দরকার শুনি? আছে আছে, আয় বয় দেখি আগে। শুনলাম তুই নাকি সবজি চাষ শুরু করবি। তোমার কাছে কিরা বললো দাদা? গণেশ আইছিল, ও বললো যে তোরা দুজনে একসাথে সবজি চাষ করবি, তাই ভাবলাম তোর সাথে কিছু কথা বলে নি। তা কি বলবে বলো? শোন ভোলা, আমি তো এই গ্রামেরই ছেলে, আর আমার দোকানে সব ধরনের সার বীজ ওষুধ সব পাওয়া যায়। তাই আমি বলছি কি যে তোর সব সার বীজ আমার কাছ থেকেই নিস। বীজ তো তোমার কাছ থেকে নেওয়া লাগবে না দাদা, বীজ আমার আছে, তুমি শুধু সার দিলেই হবে। শোন শোন, সবজি চাষ আর এখন আগের মতো নেই। সবজি চাষে অনেক খরচ আর অনেক সার ও ওষুধ দেওয়া লাগে। শোনো নগেনদা, তুমি ব্যবসা করো আর আমি চাষ করি। আমি জানি যে জমিতে কখন কি দিলে জমিতে ভালো ফসল হয়। তুমি চিন্তা করো না, সার আমি তোমার কাছ থেকেই নেব। ঠিক আছে, তাহলে নিস। শোনো দাদা, ফসল তোলার আগে কিন্তু কোনো টাকা দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, দিস। এখন যাই তাহলে দাদা আমি। কি ভাব, মনে হচ্ছে চাষ করে একদম গ্রাম ভর্তি ফসল ফলাবে। দেখবো দেখবো কেমন করে তুই আমার ওষুধ বাদে ভালো ফসল ফলাস। কি রে ভোলা, কিসের বীজ বুনছিস? পালং শাক বুনছি দাদা। ও আচ্ছা, তা ও ভাগে কি করবে? ও ভাগে ফুলকপি লাগাবো দাদা। ও আচ্ছা, আমিও তাহলে পালং আর ফুলকপি লাগিয়ে দিলাম। ঠিক আছে দাদা।
এদিকে এসো দাদা, একটু জিরিয়ে নি। মাঠে যা রোদ টেকাই যাচ্ছে না, তার উপর এই বাতাস বন্ধ। কি আর করা, চাষাভুষা মানুষ আমরা, আমাদের কি বা রোদ কি বা বৃষ্টি। ঠিক কথাই বলেছিস রে ভোলা। দাদা, বীজ তো বোনা শেষ, এখন জমিতে সেচ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ চল, আমি মেশিন জুড়ে দিচ্ছি, তুই নালগুলো একটু ছড়িয়ে দে। যাক, পানিতে ভিজে গেল জমি, এখন ও বেলা একটা সার নিয়ে এসে দিয়ে যেতে হবে। হ্যাঁ গো দাদা, যাবার সময় আমাকে সাথে করে ডেকে নিয়ে যেও কিন্তু। আচ্ছা ঠিক আছে, এখন আমি গেলাম রে। দাদা, আমাকে পালং শাক আর ফুলকপির জন্য সার দাও দেখি। এই নে, এই সার পুরো জমিতে বুনে দিবি, আর সাথে এই ওষুধ স্প্রে করে দিবি। ওষুধ স্প্রে করলে গাছের কোনো ক্ষতি হবে না তো? আরে না না, দেখবি ভোলার থেকে তোর গাছ ভালো হবে। কি গো গণেশ দা, তোমার না আমাকে ডেকে আনার কথা ছিল? তারা হুড়ো করে চলে আইছি, তোর কথা খেয়াল নাই রে ভোলা। আর তাছাড়া তো তুই চলেই আইছিস। নগেনদা, আমাকেও কয় কেজি সার দাও। ভোলা, আমি বলি কি, এই সারের সাথে ওষুধটা দিয়ে দিস। না দাদা, আমি সবজিতে বীজ দিতে পারবো না, তাছাড়া আমার জমিতে এই বীজ দেওয়া লাগবে না। ঠিক আছে, তোর জমি তুই বুঝবি, দেখিস তোর থেকে গণেশের গাছও ভালো হবে, ফলও ভালো হবে। ও হোক গে, যা হয় দেখা যাবে। রে ভোলা, খুব তো বললি যে তোর থেকে আমার ফলন কম হবে, এখন তো দেখি তোর থেকে তো আমার জমিতে পালং বেশি। তাতে কি হয়েছে, আমার জমিতে আমি কোনো বীজ দিয়ে ফসল ফলাবো না। লোকে ঠিকই বলে রে ভোলা, বোঝা ভালো, বেশি বোঝা ভালো নয়। আচ্ছা দাদা, এ নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, তোমার ফসল ভালো হয়েছে ভালো। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর কি বলবি। যেই না ফসল ফলিয়েছে তার আবার কথা, আমিও দেখবো মানুষ তোর পালং শাক খায় নাকি আমার। পালং, এই পালং শাক নিয়ে যান, তাজা তাজা ফুলকপি নিয়ে যান। এরে ভোলা, দেখলি তো সবাই কেমন আমার পালং আর ফুলকপি নিয়ে গেল, তুই এখন বসে বসে বেচ, আমি চললাম বাড়ি। যাও যাও, কি আর করার, এখন দেখি আমার পালং আর কপি বিক্রি হয় কিনা। রে ভোলা, দু আটি পালং দে দেখি। কি নগেনদা, তুমি আমার পালং কেন নিবে? তুমি তো গণেশদার কাছ থেকে পালং নেবে। গণেশের পালংও খেয়েছি, এখন ভাবলাম তোর পালং কেমন হলো একটু খেয়ে দেখি। বেশ বেশ, তাহলে তো ভালোই হবে। ক টাকা হলো রে ভোলা? না দাদা, তোমাকে টাকা দেওয়া লাগবে না, আজ তোমাকে ফ্রিতে দিলাম। এই ব্যাপার, আজ সবাই ভোলার কাছ থেকে সবজি নিচ্ছে, আমার কাছে কেন আসছে না? দেখতে হয়তো ব্যাপারটা। কি গণেশ দা, কিছু বলবে নাকি? ভালোই তো বেচা কেনা করছিস মনে হচ্ছে। কি আর করবো দাদা, আমার তো আর অত ভালো সবজি না যে সবাই দেখেই নিয়ে যাবে। আজ আমারও বিক্রি হয়ে গেছে, আমিও গেলাম। শোন রে ভোলা, আমি তোর কথা না শুনে যে কি ভুল করেছি। হ্যাঁ তাই তো, তুমি কেন আমার কথা শুনবে? তুমি শোনো ওই লোভী দোকানদার নগেনের কাছ থেকে। আচ্ছা ভোলা, বল তো দেখি, আমার পালং দেখতে কত সুন্দর, কিন্তু খেতে ভালো লাগে না। আর তোর পালং দেখতে ভালো না, তাও তোর পালংয়ে কত স্বাদ। হ্যাঁ, এইটাই তো বোঝার বিষয় দাদা, সার বীজ দিয়ে ফসল ফলালে সে ফসলে কোনো স্বাদ থাকে না, তখন তা বিষ হয়ে যায়। ওই আমার চোখ খুলে দিলি রে ভাই, আমি আর কখনো এই ভুল করব না। তোর কথা না শুনে আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে দাদা, মন খারাপ করো না, পরের বার থেকে আমার মতো করেই তোমাকে শিখিয়ে দেব। তুই আমাকে বাঁচালি রে ভাই, চল এখন বাড়িতে যাওয়া যাক।